এই সেনাবাহিনীদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুটো মামলা করে সেই মামলায় তাদেরকে যুক্ত করে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, গ্রেপ্তার করে তাদেরকে এই সিভিল কোর্টে আসতে বাধ্য করা, সিভিল কোর্টে যাতে তাদেরকে আনাই যায় সেই লক্ষ্যে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার ঠিক 2 দিন আগে সেই আইন সংশোধন করা। তো এগুলো কি এমনিতেই করতেছে তারা? মানে প্ল্যানিং উইদাউট প্ল্যানিং আপনার কাছে মনে হচ্ছে? এগুলো ভাই প্রি প্ল্যান করেই তারা সামনে এগুচ্ছে। কারণ কি? কারণ হলো এই সেনা মোতায়েন করা হবে আগামীর নির্বাচনে এবং অন্তর্বর্তীকালীন সরকার বেশি জোর দিচ্ছে নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং স্মরণকালের শ্রেষ্ঠ একটা নির্বাচন দিবে এবং তার অন্যতম ভরসা সেনাবাহিনী। তাহলে এই সেনাবাহিনীর মধ্যে যদি একটা পরিবর্তন আনা যায়, এই বিশেষ রাজনৈতিক মহলের তাদের মতাদর্শের সেনা কর্মকর্তাদেরকে পদায়ন করে যদি এই পদগুলোতে বসানো যায়, তাহলে সেনা কর্মকর্তা মোতায়েন করলেই বা কি আর না করলেই বা কি, বরং এই বিশেষ রাজনৈতিক মহলের জন্য আরো ভালো সেনা কর্মকর্তা মোতায়েন করলে নির্বাচনে। কারণ সেনা কর্মকর্তা তো নিজেদের মতো করে তারা সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, এই সেনা কর্মকর্তাদেরকে বিচারের সামনে আনা, এর পিছনে কলকাঠি নাড়ছে একটা মহল। কোন মহল আমাকে কি ডিরেক্ট বলে দিতে হবে আপনাদের? একটু চোখ কান খুলে চারদিকে তাকাইয়ে দেখেন।